স্ক্রিন দেখা যাচ্ছে? যে কোনো একজন একটু বলেন তো। জি জি ভাইয়া। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, একটু লোড নেক, স্লো হয়ে গেছে তো। যাই হোক, তো আমরা আজকে একটু রিভিউ করব ক্লাসগুলো। তো আমরা লেকচার শিটটা আমাদের ওপেন করি। তো আমরা আপনাদের এখান থেকে যদি দেখাই যে আমরা কবে কি করব না করব, আমরা কি করতেছি না করতেছি, এখান থেকে যদি দেখাই, এই জিনিসগুলো আপনাদের মোটামুটি সব কিছু জানাই আছে। ফটোশপের যা যাবতীয় ফটোশপের টুল, এগুলো তো জানেন তাই না? এগুলো তো একবারে বেসিক জিনিস। তো দেখেন, আমাদের এগুলো আমরা সবগুলো জি ভাই, এগুলো জানি। এনে এখন আমরা যে পার্টটাতে চলে এসেছি সেটা হলো ফ্লায়ার ডিজাইন। আমরা আজকে শিখব ফ্লায়ার ডিজাইন, বা আমরা গত ক্লাসেও এই ফ্লায়ার ডিজাইন সম্পর্কে কথা বলেছি, ফ্লায়ার ডিজাইন সম্পর্কে দেখেছি। এখন আজকে আবারও যে টুকটাক যার যে সমস্যাগুলো আছে, আমরা এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফ্লায়ার ডিজাইন করতে গেলে আমি গতকালকে বলছিলাম যে আমাদের যে ডকুমেন্টটা নিতে হবে, এই ডকুমেন্টটা আমরা সেখানে সেট আপ করবো। তো আমরা এখানে ফ্লায়ার লিখলাম, লেখার পর এখানে আমরা একটা ইঞ্চিতে করে দিব। এখানে যে সাইজটা সেটা আমরা ইঞ্চি করা আছে, আমরা ইঞ্চিতে করে দিব। যদি পিক্সেল বা অন্য কোনো কিছু করা থাকে তাহলে ভাই আপনার ইঞ্চি করে সাউন্ড দেবো। সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যাঁ এখন যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো ব্যাপারটা হলো যে আমরা এখান থেকে এটা যেটা বললাম যে ইঞ্চিতে করে নেব। ইঞ্চিতে করার পর আমরা যদি এই যে প্রিন্টে যাই, এখানে প্রিন্ট আছে, আমরা যদি প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করলে এখান থেকে আমরা যে A4 আছে, A4 এ ক্লিক করলে এখানে আমরা সাইজ পেয়ে যাব। তো এখানে মিলিমিটারে কনভার্ট করা আছে, আমরা এখানে ইঞ্চিতে ক্লিক করলে এটা ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে যে সাইজটা আছে যেমন 268, আমরা এটাকে প্রায় 3-এর কাছাকাছি, তো আমরা এটাকে করব 8.3 এবং 11.693, এটা হলো প্রায় আপনার 7-এর কাছাকাছি, এজন্য আমরা এটা করবো 11.7 এবং এখানে 300, এখানে কালার মোডটা আমরা করে দিব CMYK কে দিয়ে, দেন আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করলেই আমাদের এই যে এরকম একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, বা এইখানে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, গতকালকে আমি আপনাদেরকে যে ডিজাইনটা দেখাইছিলাম, আহ, ওইটাকে আমরা অন্যভাবে আজকে দেখব, যে আমরা অন্য কোনোভাবে এটাকে দেখতে পারি কিনা। যেমন গতকালকে আমরা সম্ভবত এই ফোল্ডার থেকে এই ইমেজ এবং এই লোগো ইউজ করে একটা ডিজাইন দেখাইছিলাম কিনা। তো জি ভাইয়া। আজকে আমরা জি ভাইয়া। সেম এই ইমেজগুলো ইউজ করেই অন্য একটা ডিজাইন করতে পারি কিভাবে, সেটা দেখব। এর জন্য আমরা এই ইমেজগুলো নিয়ে আসলাম, দেন দেখি আমরা অন্য কিভাবে এটাকে নতুন রূপ দিতে পারি। ঠিক আছে। আরেকটা কাজ, আপনাদের ওই যে ব্লিড নিয়ে যাদের সমস্যা হচ্ছে, বা সেভ, সরি এখানে ব্লিড বলবো না, এখানে সেভ এরিয়া নিয়ে যাদের সমস্যা হচ্ছে, তাদের এই যে আপনারা যদি সেভ এরিয়াটা বের করতে চান বা ব্লিডটা বের করতে চান, একটা সোজা সাপটা বুদ্ধি দেই। আপনারা একটা চোখের আন্দাজে, এটা কোনো প্রফেশনাল নিয়ম না, চোখের আন্দাজে একটা স্কোয়ার নিয়ে নেন। এরকম এই স্কোয়ারটা এরকম নিয়ে নিলেন। এই স্কোয়ারটা নিব আমরা শুধুমাত্র, এটা কোনো ফিক্সড কোনো সাইজ বা হ্যান ত্যান এগুলো কোনো দিয়ে না, আমরা জাস্ট শুধুমাত্র যাতে আমরা একটা সেপ এরিয়া বের করতে পারি, এই জন্য এটা দিলাম। এটা যদি আপনারা অন্য কালার দেন তাহলে আপনাদের এই বুঝতে সুবিধা হবে, তা নাহলে ব্ল্যাকের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। এটা দিলাম, দেওয়ার পর আপনারা কি করবেন, যাতে এটার বাইরে ডিজাইনটা চলে না যায়, এজন্য এই যে দেখেন, দেখেন খুব ইজিলি দিয়ে দিলেন। দেওয়ার পর এটাকে নিচে নিয়ে আসেন।
নিচে নিয়ে এসে এখানে দেন, এটাকে কিন্তু ছোট করবেন, আমি যত বড় দিলাম এত বড় দিবেন না, এখন দেখেন আমাদের সব পাশে একটা করে বর্ডার চলে আসছে কিনা। আচ্ছা, জি ভাইয়া। এই বর্ডার আপনারা যখন ডিজাইন করবেন তখন শুধুমাত্র মনে রাখবেন যে এই বর্ডারের বাইরে যেন আমাদের টেক্সটগুলো না থাকে, এই বর্ডারের ভিতরে যেন আমাদের টেক্সটগুলো থাকে। বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ডিজাইন করব, আমরা এই লোগোটাকে সর্বপ্রথম নিয়ে আসি। এটা আমাদের ক্লায়েন্টের দেওয়া লোগো, ঠিক আছে? এই ক্লায়েন্টের দেওয়া লোগোটাকে আমরা নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করি, ছোট করলাম। ছোট করে এই লোগোটাকে আমরা ফিক্সড করি কোথাও। দেখেন আমি যখন লোগোটাকে দিচ্ছি, আমি কিন্তু চাইলে লোগোটাকে এরকম দিতে পারতাম, বাট দিব না, কারণ আমরা চাচ্ছি যে আমাদের যে ইনফরমেশনগুলো, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো, সেগুলো আমাদের সেফ এরিয়ার ভিতরে থাকুক। বুঝতে পারছেন আপনারা? এখন আরেকটা কথা বলে রাখি, জি ভাইয়া। আপনাদের কাজগুলা আমি গুগল ক্লাসরুমে দেখে বেশ কয়েকজনের আমার দেখে যেটা মনে হলো যে আপনারা রেশিও জিনিসটার সঙ্গে পরিচিত না, বা কাজে আইকন বলেন, টেক্সট বলেন, এগুলো রেশিওগুলোকে নষ্ট করে ফেলছেন। এখন আপনাদের হয়তো বুঝে আসতেছে না যে আসলে নষ্ট করতেছি। তো এইটা হলো যখন আপনারা ছোট বড় করতেছেন। এই দেখেন আমি এখন আমাদেরকে শিফট অল্টার প্রেস করে ধরে আছি। শিফট অল্টার প্রেস করে যখন আমি দেখেন কর্নার ধরে মুভ করছি, রেশিও কোথাও চিকন হচ্ছে, কোথাও মোটা হচ্ছে, রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা এই কাজটাই করতেছেন, যারা 19 ভার্সনটা ইউজ করতেছেন, তারা যখন ট্রান্সফর্ম করবেন, ফ্রি ট্রান্সফর্ম করবেন, তখন শিফট অল্টার চেপে ধরবেন না। না ধরে আপনারা কি করবেন, না ধরে আপনারা এরকম কন্ট্রোল টি প্রেস করবেন, দেন যে কোনো একটা কর্নার ধরে করবেন। দেখেন রেশিও নষ্ট হচ্ছে না, এক পাশ থেকে ছোট হচ্ছে। খেয়াল করছেন? বিষয়টা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না একটু বলেন তো? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তাহলে এখন থেকে আর এই রেশিওটাকে নষ্ট করবেন না। সেটা টেক্সট হতে পারে, সেটা লোগো হতে পারে, সেটা আইকন হতে পারে। রেশিওটাকে ঠিক রাখবেন। রেশিও ঠিক না থাকলে আপনার ডিজাইন সুন্দর লাগবে না। দেন আমরা এখানে এটাকে প্লেস করে দিলাম, প্লেস করে ওকে করে দিলাম। কেউ কিছু মনে হয় বললেন, আমি বুঝতে পারিনি, আরেকবার। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আমি বুঝতে পারিনি। কৌশিক, আপনার নেট প্রবলেম হচ্ছে কি? জি আপনার ভাইয়া। কথা- ভাইয়া আমি বলতেছি যারা 14 ব্যবহার করছে তাদের। তারা 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 শিফট অলটা চেপে ধরবেন, তাহলে রেশিও নষ্ট হবে না। এমনিতেই যদি মুভ করেন তাহলে রেশিও নষ্ট হবে। বুঝতে পারছেন? এরপর জি ভাইয়া। আমাদের যে এই ইমেজটা আছে, এই ইমেজটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা এইখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর দেখেন আমি আবারও কন্ট্রোল টি করে, আমি কিন্তু শিফট অলটা কিছু প্রেস করছি না, আমি জাস্ট ড্রাগ করতেছি। ড্রাগ করে এখানে বসানোর চেষ্টা করতেছি, দেখেন। এবং আমি এটাকে কিভাবে ফিট করা যায় সেভাবে করতেছি। আর আপনাদেরকে আমি এর আগেও বলছি, এখনো বলতেছি, ফটোশপে আপনার এই ডকুমেন্টের বাইরে যে অংশটা চলে যাবে, যখন প্রিন্ট করবেন তখন এই বাইরের অংশটা আসবে না। সেহেতু আমরা এখানে আমাদের ক্রপ করার বা অন্য কোনো কিছু করার এই ঝামেলাগুলো নাই। তো আমরা চাচ্ছি যে আমরা এটাকে সেট করি পারফেক্ট ভাবে। আমরা খুব বেশি একটা অংশ দিব না। ভাইয়া। বলেন ভাই। কেউ কিছু বললেন? আমার মনে হচ্ছে যে এটা ঠিকঠাক আছে। তো আমরা এই পর্যন্ত রাখলাম, রেখে আমরা এটাকে লক করে দিই। এটাতে আমাদের কোনো কাজ নেই। এখন আমাদের এই লোগোটাকে ফুটায় তুলতে হবে। এই লোগোটা আমাদের বোঝা যাচ্ছে না। তো লোগোটাকে বোঝানোর জন্য বা ফুটায় তোলার জন্য আমরা একটা কাজ করতে পারি। লোগোর পিছনে কোনো একটা আমরা শেপ ইউজ করতে পারি, করলে আমাদের লোগোটা ফুটে উঠবে। তো আমরা লোগোর পিছনে একটা রেক্টেঙ্গুলার যদি শেপ ইউজ করি, একটা রেক্টেঙ্গুলার নিলাম,
এটাকে আমরা সাদা কালার দিতে পারি। সাদা কালার দিলে এটা ফুটে ওঠার সম্ভাবনা আছে। হ্যাঁ, দেন আমরা এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে দেখেন জিনিসটা কি ফুটে উঠছে। এখন কন্ট্রোল টি করে আমরা এটাকে বাড়াই দিই, দেখেন ঠিক আছে না? জি ভাইয়া। এখন জি ভাইয়া। আপনারা চাইলে এইটাকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার যে আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলারের মাঝেও দিতে পারেন, বাট রাউন্ডেড রেক্টেঙ্গুলার চেয়ে এইটার মধ্যে দিলেই জিনিসটা ফুটবে ভালো। এই দুইটাকে নিয়ে অ্যালাইন, অ্যালাইনে অনেকের সমস্যা হচ্ছে। দেখেন এখন আমাদের অ্যালাইন হয়ে গেল। তো যেহেতু এই লোগোর কাজটা আমাদের শেষ, তো এবং এটাকে নিয়ে আমরা আর কোনো কিছু করব না, আমরা এটাকে ধরে স্মার্ট অবজেক্ট করে দিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে আমাদের এটা মুভ করতে বা আদার্স অন্য কাজকর্মগুলো করতে কোনো ধরনের ঝামেলা আমাদের আর পোহাতে হবে না। আপনারা এটা জায়গা মতো বসাতে পারেন। এখন এটাকে আমরা কন্ট্রোল টি করে আবার একটু ছোট করে নেই, এরকম করে নেই। আমরা চাচ্ছি এই যে এরকম হোক, ঠিক আছে? এটা এরকম থাক। তো এটা এরকম থাকানোর জন্য আমাদের যেটা করতে হবে, শেষ মাথা পর্যন্ত মিলাই দিতে পারি, দিয়ে এটাকে এখানে দেই। এখন ঠিকঠাক আছে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? একটু বলেন তো যে আমি কি করতে চাচ্ছি। জি ভাইয়া ভাইয়া বুঝছি। আমি মানে বুঝ- সাউন্ডটা আসে নাই। আমি বুঝাইতে চাচ্ছিলাম যে এই মানুষটার মাথা নিচে থাকে আমাদের, ঠিক আছে? এই মানুষটার মাথাটা যাতে নিচে থাকে, আমি সেরকম কোনো কিছু করতে চাচ্ছিলাম। অথবা তো এখন আমাদের মানুষের মাথাটা বোঝাচ্ছে এবং নিচে আমাদের যথেষ্ট পরিমাণ স্পেস আছে। তো এই জায়গাটা আমাদের আগলি মনে হচ্ছে। তো এখানে আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। অনেকে বললেন যে শেপগুলার বাঁকানো নিয়ে, তো শেপগুলার বাঁকানো নিয়ে যেহেতু আমাদের এরকম একটা সুযোগ চলে আসছে, তো আমরা যেটা করব সেটা হলো এই শেপটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। এটা করার জন্য আমরা যেটা করব, এই যে এতে ক্লিক করে এডিটে যাব। এডিটে গিয়ে এখান থেকে আমাদের এই দেখেন আছে ট্রান্সফর্ম, এখানে যাওয়ার পরে দেখেন এখানে ডেস্ট্রয়েট আছে। আপনি যদি ডেস্ট্রয়েটে ক্লিক করেন, দেন এই দেখেন আমি আমার শেপটাকে আমার ইচ্ছে মতো দেখেন মুভ করাইতে পারতেছি, ঠিক আছে? দেখেন, ভাইয়া গোল করা যাবে না? বুঝি নাই কথা ভাই। বললাম যে এখানে গোল করা যাবে না কোনাগুলা? হ্যাঁ, গোল আপনাকে তখন রাউন্ডেড রেক্টেঙ্গুলার যদি আপনি নেন, তাহলে আপনি এটা গোল করতে পারবেন। আপনার এই কর্নারগুলো গোল করতে চাচ্ছেন তো নাকি? এই কর্নারগুলো গোল করতে চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সেটাও আপনারা দেখাচ্ছি। যদি আপনি কর্নারগুলো গোল করতে চান, তাহলে দেখেন আপনি যদি যে রাউন্ডেড রেক্টেঙ্গুলারে ক্লিক করলেন, করার পর দেন আপনি যে ড্র্যাগ করার পর এই যেটা ড্র্যাগ করলেন, ড্র্যাগ করার পর আপনি চাচ্ছেন যে এখন দেখেন এই যে এইখানে যে একটা রিংয়ের মতন দেওয়া আছে না, এই রিংয়ের মতো দেওয়া অবস্থায় আপনি যদি দেখেন 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল, এগুলার এখানে নিয়ে গেলে দেখেন একটা তীরের চিহ্নর মতন আসবে। এই দেখেন তীর চিহ্নর মতো আসছে, খেয়াল করছেন?
হ্যাঁ ভাইয়া। এখন আপনি যদি এই যে দেখেন ড্রাগ করেন, এই দেখেন গোল হয়ে যাচ্ছে, সবগুলো একবারে গোল হয়ে যাচ্ছে। দেখেন গোল হয়ে গেছে কিনা, শেপটা গেছে। ভাইয়া গোল হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে না, আমার সবগুলো একবারে গোল দরকার নাই, আমার একটা গোল দরকার বা দুইটা গোল দরকার, তখন আপনি কি করবেন? তখন আপনার যেটা করণীয় সেটা দেখেন, আপনি এটাতে ক্লিকটা বন্ধ করে দিবেন। দেখেন এখন ক্লিকটা অফ করে দিলাম, দিয়ে আপনি যদি মনে করেন যে এই কর্নারটাকে সোজা করবেন, আপনি মানে কোণা করবেন, তখন কর্নার করবেন, তখন এই দেখেন খেয়াল করেন এই কর্নার হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই কর্নারটাকে আপনি কর্নার করবেন, তখন কি করবেন? এখানে নিয়ে এসে দেখেন আবার হচ্ছে। এখন খেয়াল করেন যে এই শেপটা অন্যরকম একটা শেপ হয়ে গেছে, খেয়াল করছেন? শেপটা আগে। হ্যাঁ ভাইয়া। তো এখন চাইলে আপনি আপনার ইচ্ছে মতো শেপটাকে বিভিন্ন রকম করে নিতে পারবেন। আর অনেক সময় কিছু শেপ আছে, সরি, অনেক সময় কিছু শেপ আছে খুব বাঁকানো। এই বাঁকানো শেপগুলো করবেন কিভাবে? আপনি ধরেন বাঁকানো শেপগুলো যখন করবেন, তখন এই যে পেন টুল আছে না, পেন টুল, সরি, আমরা যে জি ভাইয়া। ক্লিক করার পর এই যে পাথ থেকে এখানে শেপ করে দিবেন। শেপ করার পর আপনি ধরেন আপনি কোনো একটা রাউন্ডেড কোনো কিছু একটা করতে চাচ্ছেন, বা এইখানে বাঁকানো কোনো কিছু করতে চাচ্ছেন, তখন আমরা যদি চাই আমরা এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে একটা ক্লিক দিয়ে দেখেন আমি আমার ইচ্ছা মতো এটাকে রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নিয়ে আমি যদি চাই যে এটার গায়ে গায়ে দিব বা বাইরে দিয়ে দিব, আপনার ইচ্ছা, কোনো ধরনের সমস্যা নেই। আপনি এইখানে একটা ক্লিক দিয়ে দেন, ঠিক আছে? দেন এইখানে একটা ক্লিক, আপনি আপনার মতো একটা রাউন্ড পেয়ে গেছেন, গেছেন কিনা? আপনি কিন্তু একটা কাস্টম শেপ পেয়ে গেলেন। এখন আপনি, ভাইয়া আবার আবার একটু। আচ্ছা এটা আবার দেখাবো। সে আমরা কোনো একটা ফ্লায়ারে যাই, আমরা যদি গুগলে গিয়ে কোনো একটা ফ্লায়ার সার্চ করি, ফ্লায়ার ফ্লায়ার লিখে আমি সার্চ করলাম, তো ফ্লায়ার লিখে সার্চ করার পর আমরা ধরেন এইখানে এই ফ্লায়ারটাই ওপেন করি, দেখেন এই যে এই ফ্লায়ারটার মধ্যে যে এই যে শেপটা ইউজ করছে না, এই শেপটা দেখেন, জি ভাইয়া। এই শেপটা আমরা এখন আমাদের ফ্লায়ারে যদি তৈরি করতে চাই তাহলে কি করব? আমরা যদি ওই শেপটা তৈরি করতে যাই, তাহলে আমরা এই ইমেজটা সরাই ফেলি। তাহলে আমরা যদি নতুন কোনো একটা ইমেজ নিয়ে এসে ওইরকম যদি আমরা করতে চাই, তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখায়। এখান থেকে মনে করেন আমরা এইটারে নিয়ে যাই, এখন এইটাতে আমাদের মনে করেন আমাদের এটা আছে। এখন আমরা চাচ্ছি যে ওই আমাদের এইখানে যে আপনাদেরকে আমি যেটা দেখালাম এরকম একটা কোনো শেপ ইউজ করতে, তো এই শেপটা ইউজ করার জন্য আমরা কি করব বা আমাদের কি করণীয়? এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা পেন টুলে ক্লিক করব। কিবোর্ড থেকে যদি পি প্রেস করি পেন টুল চলে আসলো, দেখেন পেন টুল চলে আসছে। পেন টুল চলে আসার পর আমরা যেহেতু ওইরকম একটা শেপ তৈরি করব, এই জন্য আপনি চাইলে আপনার এখান থেকে কালার দিয়ে দিতে পারেন। তো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে কালার দিয়ে এই কালারটা নেই, দেন আমরা এইখানে এটার বাইরেও দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। আমরা বাইরেই দিলাম, দেওয়ার পর এইখান পর্যন্ত আমরা নিব। দেখেন আমি এখানে নিলাম, তারপর এখানে মিলাই দেওয়ার পর আপনারা যখন এরকম ঝামেলা করবে, এই জন্য এটাকে কি করবেন, এটাকে অফ করে দিবেন, পরে ফিলটা দিবেন, দিয়ে আপাতত এটাকে স্ট্রোকে দিয়ে রাখেন, তাহলে
আর এই ঝামেলাটা আপনাদের করবে না। এরপর আবার যদি আপনি এই যে এইখানে দেন, সরি আপনি এই হ্যান্ডেলটা ধরে আপনার ইচ্ছে মতো যে কোনো দিকে বাঁকাতে পারবেন। আপনি যদি এই দিকে নিয়ে যেতে চান, দেখেন জিনিসটা বোঝেন, কিন্তু এই দিকে নিয়ে যেতে পারবেন, এই আপনার ইচ্ছে মতো আপনি এটাকে করতে পারবেন, যেরকম ধরনের আপনার বাঁকানোর দরকার আছে। এটা এরকম হবে, এরকম হবে। তো দেন আপনি যদি এইখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি এরকম করে করতে পারবেন। দেন এখানে ক্লিক করে মাইনাস করে দিতে পারেন, দেন এখানে দিতে পারেন। ক্লিক করে আপনি এই যেখানে গিয়ে স্ট্রোকে কালারটা অ্যাপ্লাই করে দেন, এটারে আপনি চাইলে অফ করে দেন। দেখেন আপনি কিন্তু আলাদা একটা শেপ পেয়ে গেছেন। ব্যাপারটা আমি বুঝাতে পারছি? জি ভাইয়া। এখন আপনি চাইলে এই শেপটাকে আরো বিভিন্নভাবে মডিফাই করতে পারেন, মডিফাই করে এটা ক্রাস করতে পারেন। আপনি এইটাকে কপি করে অল্ট নিলেন, অল্ট নিয়ে যদি চান যে এভাবে দিবেন, সেটাও করতে পারেন। ঠিক আছে, এখানে এখন এখন কিন্তু বোঝা যাচ্ছে, এখন মনে হচ্ছে যে এখানে আরেকটা নতুন শেপ আছে। আপনি চাইলে এখান থেকে আবারও কপি করতে পারেন, কপি করে এরকম করে দিতে পারেন। অর্থাৎ প্রত্যেকটা যখন একটা একটা শেপ থেকে আপনি বিভিন্ন ধরনের শেপের এখানে রূপ দিতে পারতেছেন। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? জি ভাই, বুঝতে পারছি। তো আপনারা চাইলে আচ্ছা ভাই, আরেকটা বেশ, বলেন। জি আরেকটা, এর আগে একটা শেপ নিয়েছিলেন, নিয়ে ডেস্ট্রয়েড করছেন, ডেস্ট্রয়েডটা কোথা থেকে করছিলেন? আচ্ছা, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। মনে করেন আপনি যখন কোনো একটা শেপকে ডেস্ট্রয়েড করবেন, এখানে ডেস্ট্রয়েডের ভিতরে অনেক অপশন আছে, শুধুমাত্র ওইটাই না। আমি আবার দেখাচ্ছি। মনে করেন আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নেওয়ার পর এই রেক্টেঙ্গুলারটাকে আমার ডেস্ট্রয়েড করা দরকার, এর জন্য বা বিভিন্ন মডিফাই করা দরকার আমার প্রয়োজন মতো। তো মডিফাই করার জন্য আমি যেটা করব সেটা হলো এই যে এডিটে যে নিচে আসবেন, নিচে এসে একটা ফ্রি ট্রান্সফর্ম মানে কন্ট্রোল টি, এটা যদি করেন তাহলে ছোট বড় করতে পারবেন শুধু। আর ট্রান্সফর্মে গেলে এখানে দেখেন হিউজ পরিমাণ আপনার অপশন আছে, এগুলো যদি প্রত্যেকটাতে যান, ঠিক আছে, তো এই যে ডেস্ট্রয়েটে যান, ডেস্ট্রয়েটে গেলে এরকম কর্নার আসবে। ভাইয়া শেপের উপর রাইট ক্লিক করলেও তো এই অপশনগুলো আছে। বুঝিনি ভাই। বললাম যে শেপের উপর রাইট ক্লিক করলেও তো ওই অপশনগুলো আছে হ্যাঁ, ডিস্ট্রয়েটের। অপশনগুলো আসে, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতর থেকে কোথা থেকে নিয়ে আসবেন। সামহাও কখনো যদি না আসে তাহলে আপনার ওই যে এডিটে যদি যান তখন পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাহলে দেখাচ্ছি আবার। আমি কন্টিনিউ করলাম। আচ্ছা, তো এখানে আসার পর দেখেন আপনি আপনার ইচ্ছে মতো এটারে মুভ করতে পারবেন। দেখেন এই যে মুভ করতে পারবেন, দেখেন আপনি একটা নতুন করে নিতে পারলেন। শুধুমাত্র এটা না, আপনি যদি এটাকে চান তাহলে এখানে আরও যে আমাদের অপশনগুলো আছে এডিট থেকে এই ট্রান্সফর্মে ক্লিক করলে, যেমন এখানে যে প্রেসপেক্টিভ আছে, প্রেসপেক্টিভে যখন যাবেন তখন কি হবে, আপনি যখন এক পাশে করবেন দুই পাশেই হয়ে যাবে। আমি এক পাশ ধরে মুভ করছি বা এক পাশটাকে চিকন করে নিয়ে আসছি, একসঙ্গে আমাদের দুই পাশ হয়ে যাচ্ছে। মজা না অনেক? এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো শেপ ক্রিয়েট করতে পারবেন, শেপের রূপ দিতে পারবেন। এটা ডিজাইনের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন লাগে, এটা পেন টুল দিয়ে করতে অনেক সময় লাগবে। দেখেন, তো এই ডেস্ট্রয়েটের যে ব্যাপারটা আছে এখান থেকে আপনি হিউজ পরিমাণ শেপ ক্রিয়েট করতে পারবেন, শেপ ক্রিয়েট করে ডিজাইনে আপনি ইউজ করতে পারবেন। এখানে আরও যে অপশনগুলো আছে এগুলোতে আপনারা ঢুকে ঢুকে টেস্ট করবেন। আপনার এই যে ট্রান্সফর্মে যদি যান, এই যে এসকিউ আছে, এসকিউতে যদি যান তাহলে দেখেন কী হয়। দেখেন এখান থেকে আপনি হিউজ পরিমাণ একটা শেপের কাজ করতে পারবেন। এরকম করে আপনি এখানে টোটালি হলো এই ডেস্ট্রয়েটের ভিতরে হলো আপনার টোটালি শেপের খেলা, টোটালি শেপের খেলা। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের এরকম করে ধরেন আপনার ডিজাইন ইউজ করতে পারবেন। এভাবে দিয়ে আপনি ডিজাইনে ইউজ করতে পারবেন।
দেখে যে সমান 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 করে নিলেন, এই সাইড দিয়ে বিভিন্ন ধরনের জিনিস করতে পারবেন। বোঝা গেছে ডেস্ট্রয়েটার যে ব্যাপারটা? শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? জি ভাইয়া জি, জি ভাইয়া বুঝতে পারছি সব কিছু। এখন তাহলে কি ডেস্ট্রয়েট নিয়ে আর কারো কোনো ধরনের কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারো কোনো? আমার কোনো সমস্যা নাই ভাইয়া, আমি এখন বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়ে দুই সাইডে কাটবো, এটা কিভাবে করবো? কাটবেন বলতে কাটবেন নাকি কার্ভ করবেন? ভাইয়ার ছিল নিচের দিকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার ছিল, কার্ভ না, কাটবো। ফ্লাইয়ারে তো ভাইয়া কাটাই ছিল দুই কোন সাইডে। কোন ফ্লায়ার ভাই? আশিক, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। ভাইয়া ওই যে সূর্যর যে একটা ভাইয়া ওই যে সূর্যর যে একটা ফ্লাইয়ার ছিল সানসেটের, নিচের দিকে রাউন্ডেড রেক্টেঙ্গুলার ছিল, আচ্ছা দাঁড়ান, আপনি কি গুগল ক্লাসরুমে এটা সাইডের করছি নিচের সেগুলোর কথা দিকে বলছেন? দুই। আমি গুগল ক্লাসরুমে যেগুলো আপলোড করছি সেগুলোর কথা বলছেন? জি 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 জি। আচ্ছা দাঁড়ান, আমি একটু চেক করে দেখি। এই যে দাঁড়ান একটু চেক করি ভাই, কালকে যে অ্যাসাইনমেন্টটা। আমি একটু চেক করি। আমি ভাইয়া ওই 3 নাম্বারটার কথা বলবো। জি ভাইয়া ওইটা সানসেট ফ্লাইয়ারটা যেটা ভাইয়া ছিল। দাঁড়ান একটু চেক করি, আমি আসলে খেয়াল করিনি। দেখি আমার কাছে ডাউনলোড যদি থেকে থাকে তাহলে তো ভালোই, এখানে নাই। ডাউনলোড এই ফ্ল্যাটটা কোনটা কাটার কথা বললেন? বুঝছেন? এটা না ভাইয়া, ভাইয়া ওই এইটা, এইটার মধ্যে এইটাই ভাইয়া, এখানে কোথায় কাটছে? এখানে তো কোথাও কাটে নাই। সার্কেলটা। এই সার্কেল, জি ভাইয়া, জি ভাইয়া। এই সার্কেল তো ভাই কাটে নাই আসলে। ফটোশপে কাটাকাটির কোনো, সত্যি কথা বলতে ফটোশপে কাটাকাটির কোনো অপশন নাই। ফটোশপে আপনার কাটাকাটির কোনো ধরনের অপশন নাই। আপনি ইলাস্ট্রেটরে ভাইয়া ওটা কি করছে? শেপকে কাটতে পারবেন। এখানে হলো উই লেখার পর আপনি এটা যদি চান, উই লেখার পর এইটাকে আহ, এই যে মাঝের যে জায়গাটা আছে এখানে যদি একটা হোয়াইট কালার মানে কোনো একটা ইলিপস মানে সরি লাইন ঢুকায় দেন তাহলে ওটা কেটে যাবে। আর অথবা ও যদি চান তাহলে এই জায়গাটা পেন টুল দিয়েও করে নিতে পারবেন, বাট ফটোশপে কাটাকাটির কোনো অপশন নাই। সে আমি যদি আপনাকে দেখাই এই জায়গাটা যা, আমি আপনার কথা বুঝতেছি না আসলে, আচ্ছা ভাইয়া। নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটাকে আপনি বিভিন্নভাবে করতে পারেন। ফটোশপে কাটাকাটি বা ভাঙাভাঙি এই ধরনের কোনো অপশন নাই। আচ্ছা ভাইয়া। বোল্ড ফন্ট ইউজ করি। সে এইটাই ইউজ করি। দেন এখানে আপনি দেখেন যে উই, এটাই তো নাকি? এটাকে যদি আপনি করতে চান তাহলে ওরা যেটা করছে আপনার এইখানে, এই যে এইটার যে কারিশমাটা করছে, এখানে আপনি চাইলে এটা একটা ইলিপস নেন, ইলিপস নেন সোজা সাপটা হিসাব।
স্ট্রোক দিয়ে দেন ব্ল্যাক, এটার ফিলটা অফ করে দেন, দিয়ে স্ট্রোকটারে মোটা করে দেন, এত মোটা না, যাতে অ্যাডজাস্ট হয় এরকম পরিমাণে একটা মোটা করেন। মোটা করার পর এটাতে ধরেন, এখন আমরা আমাদের প্রয়োজনে এটা আর একটু বড় করে নিই, আরো একটু বড় করতে পারি, এবং দেন আমরা স্ট্রোকটারে আর একটু মোটা করতে পারি। এরপরে যে এইখানের যে ইয়েটা করছে, এইটা আপনি করার জন্য এই যে পেন টুল দিয়ে তার আগে একটা কাজ করেন, সোজা সাপটা একবারে হলো সোজা বুদ্ধি, এই জায়গাটা কেটে গেছে, গেছে। এখন আপনি চাইলে এইভাবে করতে পারেন, দেন এই যে আপনাদের পেন টুল গেল, এই পেন টুলের ভেতর এই এখান থেকে করতে পারেন, এখানে একটা ক্লিক দেন, দিয়ে এরকম করে করতে পারেন, অথবা আর একটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে শেপটা আছে, এই শেপটার অন্য কালার দেন, এখান থেকে ব্ল্যাক অ্যাপ্লাই করবেন, কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটারে অ্যাডজাস্ট করা যায়। এটা যদি আপনি রাউন্ডেড রেক্টেঙ্গুলার নেন তাহলে আপনার এই সাইডটা আরো ভালো মিলবে। এটা আপনার মেলানোর জন্য আপনি বিভিন্নভাবে এটাকে মেলাইতে পারেন। বুঝাইতে পারছি? জি ভাইয়া বুঝছি। তো এইখানে ভাই কাটাকাটির কোনো অপশন নাই, বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। বাট এটা যখন ইলাস্ট্রেটর করবেন, ইলাস্ট্রেটর এটা খুব স্মুথলি, খুব ইজিলি করা যাবে। আচ্ছা, আর কার কি ধরনের কি সমস্যা আছে একটু বলেন। ভাইয়া ওই যে আর একটা করছে না যে ঢেউ ফেলছে নিচে দুইটা, ঢেউ বলতে ভাই কোনটা? ওই যে 3 নাম্বার একটা যেটা দিচ্ছেন। আচ্ছা দাঁড়ান দেখি, এইটা ভাই রেড কালার যেটা পড়ছে এটা হয়ে সাথে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এইটা এইটা তো কালো আপনাদের রঙটা। এইটা এটা তো জি ভাইয়া। এটা তো আপনাদেরকে বললাম যে এটা আপনারা ইজিলি করতে পারবেন, পেন টুল দিয়ে যদি চান পেন টুল দিয়েও করতে পারবেন, এটার তো কোনো কাহিনী নেই। জাস্ট পেন টুল নেবেন, পেন টুল নেবেন, নিচে তো কোনো কিছু নাই, জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে সরি
নাকি হয় নাই? কি হয়েছে ভাইয়া? এখন এই যে এটাও তো একটা সহজ আছে ভাইয়া। এইটাকে অল্ট করেন, এটা ভাই সহজ নিয়মটাও বলবেন, সমস্যা নেই, দাঁড়ান আমি এটা দেখাই দিই। এটা বিভিন্নভাবে করা যায়, বাট নতুন জন্য একবারে এই পেন টুল ইউজের দাঁড়ান, আপনার সহজটা আপনি স্ক্রিন শেয়ার করেন, আমরা সবাই একটু দেখি, তাহলে আমাদের সবার জন্য উপকার হবে। বোঝা গেছে? এটা চাইলে আপনি এখানে লাগাই দিতে পারেন, দিয়ে এটা যদি একটু ছোট বড় করেন তাহলে জিনিসটা আরো বেশি কিছুই হবে। হ্যাঁ, আচ্ছা বলেন, আর যিনি সহজটা দেখা দিতেছিলেন একটু স্ক্রিন শেয়ার করেন, আমরা একটু দেখি। দাঁড়ান আমি একটু ভাইয়া ওই যে স্ক্রিন শেয়ার করার দরকার নেই তো ভাইয়া, ওই বলেন। যে পেন টুলে গিয়ে হ্যাঁ চাই- আমরা আগে প্রথমে পেন টুল দিয়ে, প্রথমে 1 নম্বর পেন টুল দিয়ে ইয়ে হ্যাঁ। করব, রাউন্ডেড রেক্টেঙ্গুলার করে, হুম, তারপরে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল হুম। এইটা দিয়ে যেখানে যেখানে আমরা তুলে দেবো, যে জায়গাগুলা উপরে আমি তুলবো, যদি শোনেন শোনেন, উপরে আমি তুলে আমি বলি তাহলে আপনাকে ব্যাপারটা, ওইটা বেশি ইজি হলো নাকি আপনি পেন টুল দিয়ে কার্ভ করলেন এইটা বেশি ইজি হলো? আপনি বুঝতে পারছি, আপনি যে জায়গাটা নিচু করতে যাচ্ছেন সেই জায়গায় হ্যান্ডেল বের করে করতে যাচ্ছেন, তাই তো? পেন টুলে তো অনেক হাত কাঁপে, হ্যাঁ। এই জন্য ওইটা দিয়ে আমার কাছে ইজি লাগছে। এটা হলো আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারেন, বাট ব্যাপারটা হলো ওই যে রেজাউল ভাই যিনি বললো, ওনাদেরকে যদি ওই আপনি পেন টুলের ভিতরে যে বাকি যে অপশনগুলো আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো যদি দেখাইতে চান সবগুলো ভাই গুলাই ফেলবে, বুঝেন নাই? বুঝছি। আচ্ছা, আর কোনো সমস্যা? আজকে কার কোথায় কি সমস্যা আছে বলেন, সমস্যা সলভ। একটু দেখান টেক্সট। টেক্সট বুঝি নাই, আরেকবার একটু বলেন, কে বললেন? ভাইয়া টেক্সটে আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? আমি মানে স্ক্রিন শেয়ার করে দেখাই বিষয়টা। আমি টেক্সটের সমস্যাগুলো আপনাদের আগে বলি, দেন আপনাদের সমস্যাগুলো দেখি। শোনেন, টেক্সট যখন করবেন, এই যে টেক্সট টুলটা আছে, এই টেক্সট টুলটার ভিতরে হরিজন্টাল ভার্টিক্যাল এগুলা যা যাবতীয় সব কিছুই থাক। আপনাদেরকে সোজা শর্টকাট কিছু নিয়ম বলি, সেটা হইলো আপনার কোনো একটা প্যারাগ্রাফ কপি করা দরকার, ঠিক আছে? কোনো একটা প্যারাগ্রাফ কপি করা দরকার, কোনো একটা শেপের মধ্যে বসাবেন। সে এই আমার এই শেপটার মধ্যে বসাইতে হবে, এই শেপটা নিলেন, এই আমরা শেপটা নিয়ে নিলাম, নেওয়ার পর কোনো কথা নাই, আপনি সোজা শেপটা লোরেম ইপসনে যান। লোরেমে যদি আমরা যাই, লোরেম ইপসনে যাই, এখানে যে সে আমি এটা কপি করলাম, কপি করে ফটোশপে নিয়ে আসার পর কিবোর্ড থেকে টি অথবা টেক্সট টুলে টি করলাম, করার পর এই দেখেন এই শেপটার উপর যখন আমি নিয়ে আসছি, তখন আমার টেক্সট টুলের আইটা গোল হয়ে গেছে না? যখন বাইরে নিয়ে আসবো তখন দেখেন সোজা হয়ে যাচ্ছে। এই সোজা সাপটা ভাষায় হলো, আপনি যদি এইখানে এসে পেস্ট করেন এটা লম্বাই শুধুমাত্র হবে, আর এইখানে যদি পেস্ট করেন তাহলে এই শেপটার ভিতরে হবে, শেপটার বাইরে যাবে না। প্রুফ দেখেন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যা আছে ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি করলাম, ঠিক আছে? এখানে পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পর এখানে ওকে করে দেওয়ার পর আপনি এখানে যান ক্যারেক্টারে, আর যদি এইটা এখানে না থাকে, এটা যদি এখানে না থাকে, তাহলে উইন্ডো থেকে গিয়ে এখানে খোঁজেন, এই যে ক্যারেক্টার, এখানে ক্লিক করবেন, এই যে এখানে চলে আসবে। এখানে আসার পর এখানে আপনি ফন্টটা, যেটা ফন্ট আছে এটা থাক, আমরা একটু ফন্টটা সাইজটা বড় করি, আরো একটু বড় করি, 24 দিই বা 18 করে দেখি। আচ্ছা 18 করলাম। এত দূর তো বুঝতে পারছেন নাকি? নাকি বোঝেন নাই? ভাই দেখেন, এখন আমি এই শেপটা যখন বড় ছোট করতেছি তখন এই
টেক্সটটা বড় ছোট হচ্ছে, কিন্তু বেসিক্যালি এখানে আমার এই শেপটা কিন্তু আমার সিলেক্ট করি, টেক্সটটা সিলেক্ট করা আছে। টেক্সট সিলেক্ট করা অবস্থায় আপনি চাইলে এমনিও ছোট বড় করে নিতে পারেন। তো এইখানে এইটা আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, এইখানে যদি যান, এইখানে যে আপনি এইখান থেকে আপনাদের যার যার যে ধরনের সমস্যা আছে সবগুলো সলভ করতে পারবেন। দেন এই যে প্যারাগ্রাফে যান, প্যারাগ্রাফে গেলে কি হবে, এই যে এইখানে অনেকেরই যে হাইফেনে ক্লিক করা থাকবে, হাইফেনে যখন ক্লিক করা থাকবে তখন আপনাদের লাইনের শেষে একটা করে হাইফেন চলে আসবে। এইটা কিরকম, এটা আপনাদেরকে যখন এই হাইফেনে ক্লিক করা থাকবে, এই দেখেন লাইনের শেষে একটা করে হাইফেন যুক্ত হয়েছে, খেয়াল করছেন? জি ভাইয়া। রশিদ ভাই বোঝা যাচ্ছে? বাকি সবার বোঝা যাচ্ছে? জি ভাইয়া। বলেন। এই দেখেন হাইফেন যুক্ত হচ্ছে। তো আমরা যখন ডিজাইন করব তখন মনে রাখবো আমরা কোনোভাবে এই হাইফেনগুলো রাখবো না, এই জন্য আমরা হাইফেনে যাদের এখানে টিক মার্ক দেওয়া আছে এটা তুলে দিব। দেন আমি ওই যে আপনাদের সম্ভবত তুহিনের ডিজাইন দেখার সময় বললাম যে অ্যালাইনমেন্ট ঠিক নেই। তো অ্যালাইনমেন্টটা অনেক সময় যে আমাদের এইরকম থাকে, এই দেখেন আমরা ডিজাইনের সময় অনেকে এরকম অ্যালাইনমেন্ট ইউজ করছি কিনা একটু বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। আমরা এইরকম অ্যালাইনমেন্ট ভাই ব্যবহার করব না। যারা আমরা এরকম অ্যালাইনমেন্ট করছি, এরকম করছি, তারা কি করব, এই প্যারাগ্রাফে আসার পর এইখান থেকে এই অ্যালাইনমেন্টটা দিয়ে দেব। দেখেন এই অ্যালাইনমেন্টটা দিলে হবে কি, এ অটোমেটিকলি মাঝে ওয়ার্ডের মাঝে মাঝে গ্যাপটার একটু বাড়ায় দিবে এরকম করে দিবে। এখন দেখেন এই সাইড সমান, এই সাইড সমান, এই সাইডে কম বেশি আছে। আপনারা এই যে চাইলে এরকমও করে দিতে পারেন, ঠিক আছে? এরকমও করে দিতে পারেন, অথবা এই যে এরকম করে দিতে পারেন। ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমি এটাই বলতে চাচ্ছিলাম, আমার এখানে এই প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট গুলো প্রথম 3টা কাজ করে, তারপরে এগুলো কাজ করে না। এই কি বলেন? আচ্ছা, তারপর আমরা আরো বলি, তারপর হলে যে কখনো যে এইটা দিবেন না ভাই, এইটা কখনো দিবেন না। এই যে সবার শেষে যেটা আছে এইটা হলে দেখছেন নিচের কি অবস্থা বানাই দিছে, একে সমান করার জন্য এরকম করেছে, এই জন্য কখনো এটা দিবেন না। মাঝে মাঝে ট্রাই করবেন, যদি টেক্সট বেশি হয় তখন হয়তো এইটা দিয়ে হতে পারে, বাট বেশিরভাগ সময় ট্রাই করবেন এই যে এইটা দিয়ে করতে। এটা দিয়ে করলে জিনিসটা একটু প্রফেশনাল লাগে, লুকটা সুন্দর আসে। আর নিচের যে এগুলো আছে আপনি চাইলে ভার্চুয়ালি এগুলার মাঝের স্পেসগুলো বাড়াইতে পারবেন। দেখেন এই দেখেন এখানে খেয়াল করেন। বাট এগুলাতে আমি আপনাদেরকে বলবো যে এগুলাতে আপনাদের নাড়াচাড়া না করলেই চলবে। দেখেন এখানে খেয়াল করেন কি হচ্ছে, কিন্তু আপনারা জানার খাতিরে এগুলো নাড়াচাড়া করবেন। এখানে হলো আপনারা একটা টেক্সটকে লম্বা করা, চ্যাপ্টা করা, ফন্টের সাইজ টাইজ হ্যান ত্যান এগুলা নিয়ে আপনারা এমনিতেই যখন প্র্যাকটিস করবেন নিজেদের জানার জন্য কি হচ্ছে না হচ্ছে এই টুল সম্পর্কে জানার জন্য আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। বাট যখন ডিজাইন করবেন তখন এগুলো খুব বেশি একটা জানার দরকার হয় না। জানার দরকার বলতে জানার দরকার হয়, না জানলে তো করতে পারবেন না, বাট ইউজের দরকার হয় না। যখন হয়তো বিজনেস কার্ড ডিজাইন করবেন তখন হয়তো ফোন নাম্বার বা ওয়েবসাইটের যে মাঝে যে ফন্টগুলো আছে সেগুলোর মাঝে একটু গ্যাপ তৈরি করার জন্য এগুলো আমাদের দিতে হয়। বাট এখানে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হলো আমরা হাইফেনে ক্লিক করে রাখবো না, যাদের হাইফেনে এরকম ক্লিক করা থাকবে তুলে দিব। আর যখন আমরা ডিজাইন করব তখন আমাদের অবশ্যই যেন এই অ্যালাইনমেন্টটা থাকে, এই অ্যালাইনমেন্টটা থাকলে সুন্দর লাগে, অথবা এই অ্যালাইনমেন্টটাও থাকতে পারে। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? বুঝতে পারছি ভাইয়া, কিন্তু ওই অ্যালাইনমেন্টটা আমার এখানে শো করে না, কেন এটা কাজ করে না। আপনি কত ফটোশপ ব্যবহার করতেছেন ভাই? আপনি যেটা দিয়েছেন ভাইয়া 19-এ তো তাহলে আমারও কাজ করার কথা, আপনারও তো কাজ করার কথা। মানে প্রথম 3টে মানে দেখায় সবগুলো, কিন্তু প্রথম 3টার মধ্যে ক্লিক হয়, তারপরে ওগুলো ক্লিক হয় না। তাই? জি ভাইয়া, কালকে ওটা নিয়ে সমস্যা ছিল, পরে লিখে রাখছি যে আজকে আপনাকে বলবো।